লা ইলাহা ইল্লাল্লাহু ইবাদত কার, তরিকা কার? নবীজির কবরকে রওজা বলি কি সওয়াবের জন্য না গালে মিষ্টি লাগে এই জন্য? হ্যাঁ, সওয়াবের জন্য তো মনে করি, কিন্তু আদব হবে, সওয়াব হবে, এই তো। সওয়াবের জন্য কার তরিকা লাগবে? নবীজি কখনো তার কবরকে রওজা বলেননি, সাহাবীরা তার কবরকে রওজা বলেননি, তাবেঈনরা তার কবরকে রওজা বলেননি, আবু হানিফা নবীর কবরকে রওজা বলেননি। সব জায়গায় দেখবেন রাআইতু কবরান নবী, যুরতু কবরান নবী, মা বাইনা কবরি ওয়া মিম্বরি, সবাই কি বলেছেন? কবর বলেছেন। কবরকে রওজা বললে অনেকগুলো অন্যায় হয়। প্রথম কথা, রওজা এটা হলো মসজিদে নববীর একটা জায়গার নাম, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মা বাইনা কবরি ও মিম্বরি, কবর এবং মিম্বরের মাঝখানে রওজা, আপনি কবরকে রওজা বানালেন। দুই নম্বর কথা হলো, আপনি রওজাটাকে আদব মনে করলেন, তার মানে কবর বলাটাকে কি মনে করলেন? বেয়াদবি মনে করলেন। তা আপনি কাকে বেয়াদব বানালেন? স্বয়ং নবীজি সাহাবীদের বেয়াদব বানালেন, তার মানে আপনি নবীর চেয়ে বড় জান্নাতে যাবেন, এই তো। এই জন্য নবীজির কবরকেও রওজা বলার কোন আদব ইসলামে নবীর সুন্নতে নেই, সাহাবীদের সুন্নতে নেই, চার ইমামের সুন্নতে নেই। এটা আমাদের বানোয়াট সুন্নত, বানোয়াট আদব। ঠিক তেমনি অন্য কোন কবরকে রওজা বলা এটা আরো বেশি বানোয়াট। বিশেষ কোন ব্যক্তির কবরকে কি কবর বলবো না? না, প্রত্যেকের কবর কবর। আমি একটি বিষয় আছে, দীর্ঘদিন আগের আলোচনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকেও সাহাবায়ে কেরাম সবাই কবর বলতেন। আবু বকরের কবরকে কবর বলতেন, ওমরের কবরকে কবর বলতেন, সবার কবরকে কবর বলতেন। সুতরাং আল্লাহর নবীর কবরকে রওজায়ে পাক বলা বিদাতি কথা, আর পীরদের কবরগুলিকে মাজার বলা বিদাতি কথা, আর গরিব মিসকিনদের কবরগুলিকে কবর বলা শুধু ভ্রান্ত কথাই। সবগুলি কবর, সবগুলি কবর। জি, রওজা কবরের নাম নয়। তাহলে কবরকে তিন ভাগে ভাগ করা এটা একটা বেদাতি আকীদা আর বেদাতি ভাষা। নবীর কবরকে রওজা মোবারক বলা, আর পাকা কবর যেগুলির পূজা হচ্ছে, হ্যাঁ, যেগুলি পীরদের কবর, সুফিদের কবর, সেগুলিকে মাজার শরীফ বলা। আর আপনার বাবা মা এত আদর যত্নে কত কষ্ট করে আপনাকে মানুষ করলো, বাপের কবর একবার রাহিমাহুল্লাহ বলার তৌফিক হয় না, মায়ের কবর একবার রাহিমাহুল্লাহ বলার তৌফিক হয় না। আল্লাহ রাব্বুল যেন দিন বুঝার তৌফিক দান করেন। আর রওজা কবরকে বলা হয়নি। মা বাইনা বাইতি ও মেম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, সহিহ বুখারী হাদিস। আমার ঘর, মা আয়েশার কক্ষ, আর আমার মেম্বারের জায়গা, এর মাঝখানের জায়গাটুকু যে মসজিদে নববীর জায়গা, যেই জায়গা হচ্ছে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। সুতরাং কবরটি জান্নাতের বাগান নয়, এইভাবে বলাটাও বিদাতি কথা। আশা করি বুঝতে পেরেছেন। রওজা মুবারকে নবীজি কি জীবিত না মৃত? রওজা মুবারক বলাই হারাম। বলবেন নবীর কবরে, নবী জীবিত না, জীবিত না মৃত? জি, নবী মারা গেছেন। আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িত ও মাইয়িতুন, আপনারও মরণ হবে, তাদেরও মরণ হবে। আল্লাহর নবী কবরে মরা অবস্থায় আছেন। খানকা মসজিদ ও মাজারের মসজিদে নামাজ আদায় করা যাবে? জি না, খানকা মাজারের মসজিদে নামাজ আদায় করা যাবে। বলছেন রওজা শরীফ কি? রওজা হচ্ছে মসজিদে নববীর একটি জায়গার নাম, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। হ্যাঁ, আমরা রওজা শরীফ বলে থাকি আল্লাহ রসুলের কবরকে, এটা ভুল কথা। বরং আল্লাহ রসুলের কবর কবর, আর রওজার ঘোষণা তো আল্লাহ রসুল জীবিত থাকতে দিয়ে গেছেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস পাওয়া যায়, আল্লাহ রসুল যখন জীবিত ছিলেন তখন আল্লাহ রসুল মসজিদে নববীর একটা অংশকে ইঙ্গিত করে বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার মসজিদের এই মেম্বার পর্যন্ত এই জায়গাটুক হলো রওজা। রওজা মানে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। আর আমাদের দেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয়, এমনকি পীরদের কবরকে এখন রওজা বলা হয়েছে, অমুক পীর সাহেবের রওজা শরীফ। ফালতু কথাবার্তা, এটা একেবারে বাজে কথা, বেদলিল কথা।
এবং এটা হলো অতিরঞ্জনমূলক কথা, কবর পূজারীদের কথা। তা আলহামদুলিল্লাহ, আমি যে আমার সম্পর্কে যে বলা হয়েছে রওজা শরীফের খাদেম, এর অর্থ হলো ওই মসজিদের এই অংশেও আমি ডিউটি করেছি, হ্যাঁ, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরেও আমি ডিউটি করেছি। মানে মানুষকে কিভাবে আল্লাহ রসুলের কবর জিয়ারত করতে হবে এটা শিখাইতাম, আল্লাহ রসুলের কবর কোনটা এটা দেখাই দিতাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের আদব কি এবং বেয়াদবি কি এগুলো বুঝাইতাম, শিরক কি, বেদাত কি, সুন্নতি তরিকা কি, এগুলো বুঝাইতাম। এগুলো আমাদের ডিউটির আর কি অংশ। আলহামদুলিল্লাহ। রওজাকে, কবরকে রওজা বললেন কেন? কবর কি রওজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হজে যাবেন সাবধান। আমার আলোচনা যারা শুনছেন হাজিরা সারা পৃথিবীতে, তারা মনে রাখবেন, এই চিন্তা করে আপনি সালাম বহন করে নিয়ে যাচ্ছেন আর আমি সালাম দিলাম, দুইজনারই আকীদা কি নষ্ট। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেম্বার আর আমার বাড়ি এর মাঝখানে যে জায়গাটা, এইটা হলো কি রওজা। তো সুফিরা রওজাটার মধ্যে কবরকে ঢুকাই দিছে, কি জন্য জানেন? বুঝতে হবে, এই রওজাতে ইবাদত হয়। যদি রওজার মধ্যে কবর ঢুকাতে না পারি তাহলে আল্লাহর নবীর ইবাদত চলবে না। তো ওই জন্য নবীর কবরের সামনে দাঁড়ায় কি করে? দরুদ পড়ে, চাই আল্লাহ আমার সব নিয়েই হয়েছে, একটাও বেটা হয়নি। আল্লাহ রাসূল তুমি আল্লাহকে বলো আমার জন্য আল্লাহ একটা বেটা দেয়। এটা আমার নিজে কানে শোনা। আল্লাহ রাসূলকে চাচ্ছে, আল্লাহ রাসূল আমার মেয়ের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দিন। কি নষ্ট আকীদা! হজ করতে গিয়ে এই আকীদা যদি কেউ পোষণ করে তার হজ হবে না। তো নবীকে আগে চিনেন। নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? আলহামদুলিল্লাহ। চলেন দেখেন, আমি আরেকটা কথা বলবো, সেটা হলো মানে মানুষের পীরের গৌস কুতুব আবদাল এইগুলোর অনুসরণ করতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাই। যেমন আমাদের দেশে যেগুলো নাম আছে, আপনারা মাইন্ড করবেন না, যেমন আমরা বলে থাকি কি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এগুলো কি ব্যক্তির নামে না? চিশতিয়া ব্যক্তির নামে না? নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, সাবেরিয়া, সাত্তারিয়া, আরো যেগুলো বলবেন, দেওবন্দি, বেরলভি, এইগুলো কি কোনোটাও নবীর নামের সাথে যুক্ত? এই জন্য আমরা কিন্তু একটা নাম হারায় ফেলেছি। আমরা মুহাম্মাদি বলি না, এটা কিন্তু হারায় ফেলেছি আমরা।